বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, গত ৩টি নির্বাচন প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হতে পারে না। তিনি আরও বলেন, জালেম পালিয়েছে, তবে জুলুম এখনো পালায়নি। যারা দেশের জনগণের উপর জুলুম করছে তাদের আগে বিচার হওয়া উচিত। বিচারের আগেই নির্বাচন হবে না, নির্বাচনের আগে সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে হবে। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় কুমিল্লার ব্রাক্ষপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং ব্রাক্ষপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এবং উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ। কিন্তু আগের সরকার কি নিরপেক্ষ নির্বাচন করেছিল? দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য সংবিধানে পর্যন্ত ধারা পরিবর্তন করে কেয়ারটেকারকে বিতাড়িত করে নিজেরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিল। আপনারা বলেন তো, যদি কোনো জায়গায় দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচন কি নিরপেক্ষ নির্বাচন হতে পারে? বিগত ৩টি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। সেজন্য আগামীতে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যাতে ভোটাধিকার পায়, চাচা চাচি দাদা দাদি সকলেই যাবে নিরপেক্ষভাবে নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারে, সেজন্য আপনাদেরকে সচেতন হতে হবে। এজন্য কি আপনারা আন্দোলন করতে রাজি আছেন? প্রয়োজন হলে আর একটা যুদ্ধ করতে হবে আমাদের। দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু আপনারা খুব চিন্তা করে দেখেন যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। এই সুবিচার কি আমাদের মাঝে এখনো ফিরে আসছে? জালেম পালিয়েছে কিন্তু জুলুম এখনো পালাই নাই।